আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক এক নতুন অনুষ্ঠান বলবো। আজকে থেকে আমি এই একটি অনুষ্ঠানের সূচনা করলাম। আশা করি সপ্তাহে অন্তত 5 থেকে 7 মিনিটের মধ্যে হোয়াইট কলার ক্রিমিনাল যারা আছেন বাংলাদেশে, অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হয় যে মহান ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি, খুবই ভালো মানুষ, কিন্তু আসলে ভেতরে হচ্ছে চোর। এবং আমরা ডক্টর ইউনূসের এই সরকারের আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় লোকজন এখনো জেগে বসে আছে এবং তারা নানা রকমের সুযোগ সুবিধা নিচ্ছে। তারা এক জায়গা থেকে বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু তারা আরেক জায়গায় যে ঠিকই তাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে, আবার অবস্থান নিয়ে নিচ্ছে। অর্থাৎ এই চোরগুলোকে চিহ্নিত করা, দুর্নীতিবাজদের চিহ্নিত করা, ক্ষমতার অপব্যবহারকারীদের চিহ্নিত করা, যারা ধরেন বিগত সময়গুলোতে দুর্নীতি, চুরি, ঘুষ, দখল থেকে শুরু করে হেন কোনো কর্ম নাই যেগুলোর সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু চেহারা দেখে আপনি বুঝবেন না যে এই একটা হোয়াইট কলার ক্রিমিনাল। তো এই জাতীয় ক্রিমিনালদেরকে আসলে চিহ্নিত করা এবং সরকারের কাছে এদের ব্যাপারে কিছু তথ্য তুলে ধরার জন্যই এই আয়োজন। অর্থাৎ আমাদের হাতে তো সব তথ্য নয়, আমাদের হাতে যে প্রাথমিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এবং মোটামুটি কনফার্মেশনের পরেই আমরা এই অনুষ্ঠানে তাদের পরিচয় তুলে ধরবো। আশা করি সরকার যদি কার্যকর কোনো পদক্ষেপ নেয় তাহলে এই যে নতুন বাংলাদেশ গড়ার যেই বিষয়টি সামনে আসছে সেটি আরো সফল হবে। তো ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের হোয়াইট কলার ক্রিমিনাল হচ্ছেন আমাদের সচিব জয়নুল বারী। এই জয়নুল বারী ছিল আইডিআর এর চেয়ারম্যান। সাম্প্রতিক সময় পদত্যাগ করে তার দুর্নীতির জন্য। আইডিআর হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। তো এই জায়গাটায় জয়নুল বারীকে নিয়োগ দেয়া হয় আসলে 2022 সালের 15ই জুন, কিন্তু প্রায় এক বছর বাকি থাকতেই জয়নুল বারী গত সেপ্টেম্বরের 3 তারিখে পদত্যাগের ঘোষণা দেন। তো জয়নুল বারী ধরেন এর আগে ছিলেন, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তিনি সমাজ কল্যাণের সচিব ছিলেন, ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তো তার বিরুদ্ধে আসলে দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল, এখনো আছে, কিন্তু এগুলো নিয়ে কোনো তদন্ত হয়নি। এবং জয়নুল বারী এই পদ থেকে পদত্যাগের পরে 12ই সেপ্টেম্বর এই জয়নুল বারীকে আবার সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে আবার নিয়োগ দেওয়া হয়েছে। কি বিস্ময়কর ব্যাপার! আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন। এই জয়নুল বারীর বিরুদ্ধে বীমার যারা মালিক বা কর্মচারী সবাই মিলে প্রসেশন করেছেন, বিক্ষোভ করেছেন তার অফিসের সামনে। সেই বিক্ষোভ ঠেকানোর জন্য জয়নুল বারীর ভাড়া করা লোকজন আবার পাল্টা হামলা করেছে, তাদের উপরে অনেক ঘটনা ঘটেছে। সর্বশেষ জয়নুল বারী যখন এই আইডিআর এর চেয়ারম্যান থেকে পদত্যাগ করে বের হয়ে আসেন, তার আগে তিনি সেই ভবনের ছাদের উপরে বেশ কিছু ফাইলপত্র, নথিপত্র তিনি জ্বালিয়ে দিয়েছেন। শেখ হাসিনা পালায়ে যাওয়ার পরে তারা দেখা যেতেছে গুরুত্বপূর্ণ জালিয়াতি কিছু ডকুমেন্টস এগুলো পুরাই ফেলাইছে, বস্তায় বস্তায়, দেখে বস্তায় বস্তায় পুরাই ফেলাইছে। এটা করছে ইডরার চেয়ারম্যান জয়নাল বারী, চোরা জয়নাল বারী। আপনারা দেখতে পাচ্ছি, দেখেন কত ডকুমেন্টস বস্তায় বস্তায় তারা পুরাই ফেলাইছে। দেখেন এই যে দেখেন রাজশাহী বোর্ড, দেখেন রাজশাহী বোর্ড, দেখছেন রাজশাহী বোর্ড নাম কি? সাধুসূদন সরকার, সাধুসূদন সরকার, ঠিক আছে। এই যে এরকম অনেক গুরুত্বপূর্ণ সবপুরি নষ্ট করে ফেলছে। দেখেন শেখ হাসিনা কত দুর্নীতি করছে ইডরার চেয়ারম্যান, দেখেন পলাতকের পথ থেকে ধ্বংসের পথে আজকে নিয়ে আসছে জয়নাল বারী। দেখেন এই যে কত কোটি টাকা মাইরা দিছে, তার ডকুমেন্টস পুড়ে ফেলাইছে। দেখেন তাকাফুল ইসলাম, তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। দেখেন
তো এই হচ্ছে অবস্থা, অর্থাৎ একজন ব্যক্তির বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে এবং সে যখন তার মেয়াদ বাকি থাকতেই পদত্যাগ করে, তারপরে তার ধরেন 10 দিনের মাথায় যদি তাকে সাধারণ বীমা কর্পোরেশনের মতো একটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনাদেরকে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এবং যেহেতু সে প্রভাবশালী, অর্থাৎ আমি যে বললাম যে মন্ত্রণালয়গুলোর কথা বললাম, সেই মন্ত্রণালয়গুলোয় সচিব থাকা মানে বেশ তার বেশ প্রভাব প্রতিপত্তি আছে। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে তিনি যেহেতু দায়িত্ব পালন করেছেন, কাজ করেছেন, তার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতায় তিনি গোপনে গোপনে ভিতরে ভিতরে অনেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে নানা রকম ফন্দি ফিকির করে ফাঁসিয়ে দেন, নানা রকম হুমকি দেন। এই জাতীয় তার অভিযোগ তার বিরুদ্ধে আছে। জয়নুল বারীর ছেলে হচ্ছে মহসিনুল বারী শাকির, এবং এই শাকিরের যে ফেসবুক পোস্ট, সে পোস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে তাদের এলাহি কারবার, অর্থাৎ এই শাকির ধরেন বাংলাদেশে একটি কোরিয়ান একটি বিমান কোম্পানির তিনি তাদেরকে জিএসএ আছে, তিনি ম্যানেজিং ডিরেক্টর জিএসএ বাংলাদেশ অ্যাট এয়ার প্রিমিয়া, তার একটি জিএসএ, অর্থাৎ একটি বিমানের জিএসএ পাওয়া বা এটার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা ইটস এ হিউজ এঙ্গেজমেন্ট অফ মানি। মানে অর্থাৎ একটা বিমানে জিএসএ এমনি নিয়ে আসা যায় না। পাশাপাশি আমরা যদি তার ফেসবুক থেকেই দেখি, তিনি হচ্ছেন সিইও অ্যাট লাংকিউস, এটা সম্ভবত কোরিয়ান একটা কোম্পানি, এবং তার অ্যাকর্ডিং টু তার ফেসবুক প্রোফাইল তিনি বোধহয় কোরিয়াতে দীর্ঘ সময় থাকেন। তিনি হচ্ছেন চেয়ারম্যান পহেলিকা ডিজাইন লিমিটেড, তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর মুসা টেকনোলজিস। মইনুল বারী শাকির তিনি তার নিজের যোগ্যতায় করতে পারেন, কোনো সন্দেহ নেই। তিনি যেহেতু আমরা দেখছি অ্যাকর্ডিং টু হিজ ফেসবুক প্রোফাইল তিনি কোরিয়াতে থাকেন, তিনি দেখাচ্ছেন তিনি কোরিয়ার রেসিডেন্ট। তো তিনি যদি কোরিয়াতে থেকেই থাকেন বা তার যদি নিজস্ব ইনকাম থাকে সেটি ভিন্ন বিষয়, কিন্তু ধরেন বাবা যখন সচিব হয় এবং ছেলে যখন কোরিয়ান একটি বিমানের জিএসএ নিয়ে বাংলাদেশে ব্যবসা করে, তার ম্যানেজিং ডিরেক্টর হয়, তার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের টাকা কি জনগণের চুরির টাকা নাকি তার ব্যক্তিগত টাকা, এই প্রশ্নটি সামনে চলেই আসে। এবং এটির আসলে স্বচ্ছতার স্বার্থে, যেহেতু তার বাবা একজন সরকারি আমলা, সরকারি কর্মচারী, তার স্বার্থেই, দেশের স্বার্থেই এই বিষয়টি স্পষ্ট করা উচিত। ইতিমধ্যে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, জয়নুল বারী ইজ এ কারাপ্টেড পারসন। তিনি ব্যাপক মাত্রায় দুর্নীতির সঙ্গে যুক্ত, তিনি ব্যাপক মাত্রায় ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যুক্ত। তো এই জাতীয় লোককে কারা লালন করছেন? ডক্টর ইউনূসের সরকারি এই জয়নুল বারীর ড্যাডিকে, কোন ড্যাডির আওতায় এই জয়নুল বারী আসলে তার এই প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতার বিস্তার ঘটাচ্ছেন, সেটি নিশ্চয়ই আমরা জানার দাবি রাখতে পারি, আমাদের জানার অধিকার আছে। জয়নুল বারী এবং তার সন্তানের বিষয়ে যে তথ্যগুলো এখানে দেওয়া হলো, যথাযথ তদন্তের মাধ্যমে আমরা আশা করি একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং সেই কার্যকর ব্যবস্থা গ্রহণের সময় জয়নুল বারী যেন সরকারের কোনো ক্ষমতাবান পদে অধিষ্ঠিত না থাকেন, কোনো ক্ষমতাবান ব্যক্তির ক্ষমতার অপব্যবহার যেন তার পক্ষে না হয়, সে বিষয়টিও আমাদের নিশ্চিত করতে হবে। দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।